নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো সবার দিনটা খুব ভালো কাটুক, তার সঙ্গে আমার দিনটা একটু ভালো কাটুক আর কি। তো সকালবেলা সব কাজকর্ম সেরে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি ডিউটিতে যাবো বলে। এখানে তোমার দাদাভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের মাঠটা গেলে তারপর আমি বেরিয়ে যাবো ডিউটিতে। আর আজকে ওয়েদার একদম মানে কি বলবো, সারা রাত পুরো বৃষ্টি পড়েছে ঝমঝম করে। আর এখনও পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরেটা পুরো বৃষ্টি পড়ছে। এই অবস্থায় যেতে হবে ডিউটিতে আর কি। তোমাদের দেখাই, চলো কীভাবে দেখো অন্ধকার হয়ে গেছে। দেখো সারা রাত বৃষ্টি পড়েছে, রাত থেকে তো বৃষ্টি থামিয়েনি, একভাবে হয়েই যাচ্ছে বৃষ্টি আর কি। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটবে। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কষ্টটা একটু কম হবে আর কি। আমার উঠে সব কাজকর্ম সেরে ভাত কটাও প্রায় হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, কিন্তু ওরা সবাই এখন শুয়ে আছে। দেখো তোমার দাদা ভাই শুয়ে আছে, ছেলে শুয়ে আছে। যদি বেরিয়ে যায় ওরা ঠিক পারবে না, এইভাবে ঘুমোচ্ছে ঠান্ডা পেয়ে আরো। তো চলো, অনেক দেরি হয়ে গেল, ভাতের মাঠটা ফটাফট গেলে নি, তারপর আবার বেরাতে হবে। তো এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের মার গেলে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে পেস্ট করে রেখে গেলাম গরম ভাত, ঘুম থেকে উঠলেই এটা খেয়ে নেবে। ঢাকা দিয়ে রেখে দেবে এবার। থাক, দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে রেখে গেলাম। আর ছেলে তো খাবে আমার শাশুড়ির কাছে, মানে মায়ের কাছে খায় সকালবেলায়। আমি তারপর দুপুরবেলা রান্নাবান্না করি, তারপর খাই। তো চলো আমি এখন বেরিয়ে যাই। এই ডিউটি থেকে এখন বাড়ি আসলাম, সবে স্নানটা করে উঠেছি। তো বাড়িতে এসে শুনলাম তোমার দাদাভাই নাকি একটা কাণ্ড করেছে। কাণ্ডটা হলো, তো ফ্রিজে প্রচুর বরফ জমেছিল। ভেবেছি আমি বাড়িতে এসে আজকে বাটামটা টিপে দেবো, মাঝখানে একটা বাটাম থাকে, ওটা টিপলে বরফটা গলিয়ে বেরিয়ে যাবে। তো আমি প্রত্যেকবার এরকমই করি। তো আজকে আর মানে তাড়াহুড়ো করে ডিউটিতে বেরিয়ে গেছি বলে সেটা আর করতে মনে নেই। তো তোমার দাদাভাই করেছে কি, আজকে খুন্তি দিয়ে, মানে খুন্তি দিয়ে আর কাঁচি আছে, তো ওই কাঁচিটা দিয়ে আর খুন্তি দিয়ে মানে বরফটা নাকি এরম করে খুঁচিয়েছে। খোঁচানোর পরে মানে বরফটা বেরিয়েছে, কিন্তু বরফের মানে ওই ডিপ ফ্রিজের যেটা মানে আর কি, ওই নিচটা মানে এমনভাবে খুঁচিয়েছে কাঁচি দিয়ে, সেখান থেকে ছিদ্র হয়ে মানে গ্যাস বেরিয়ে গেছে, হু করে গ্যাস বেরিয়ে গেছে। তো ফ্রিজটা এখন খারাপ হয়ে গেছে আর কি, মানে চলছে না ফ্রিজটা। তো তোমার দাদাভাই সেই নিয়ে নাকি খুব টেনশানে ছিল। ছেলে আমাকে বললো, আজকে ছেলেও স্কুলে যায়নি। তো কি বলবো, মানে সময় খারাপ আসলে এমনই হয়, মানে এতটা খারাপ লাগছে বাড়িতে এসে যে কি বলবো। আমার একদম নতুন ফ্রিজ, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ইচ্ছা করে এই ফ্রিজটা আজকে নষ্ট হলো। তো সেই নিয়ে খুব মানে মনটা খারাপ ছিল তোমাদের দাদাভাইয়ের। তো বাড়িতে এসে আমি দেখিনি তোমাদের দাদাভাইকে, ছেলে আমাকে বলেছে। তো সাইকেল নিয়ে নাকি বেরিয়েছে তোমাদের দাদাভাই ফ্রিজের দোকানে। তো ছেলে আমাকে বলছে, এখন আমি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না, বাড়িতে না আসা পর্যন্ত আমি কিছু বুঝতে পারবো না। তো এই হচ্ছে কপাল, যখন সময় খারাপ আসে যেটা হাত দিবে সেটাতেই নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই হয় আর কি। আমার মনে হচ্ছে যে আমি বাড়ি আসার আগেই মোটামুটি ফ্রিজটা খারাপ হয়ে গেছে, বাড়ি আসার আগেই দোকানে চলে গেছে, যাতে আমি কিছু বলি না কি, সেই কারণে। তো কি বলবো, আমার আর কিছু সত্যি এখন আর মাথায় আসে না, কিছু ভেবেও পাই না কি বলবো আর। বাড়িতে এসে দেখছি নেই, মানে আমি আসার ডিউটি থেকে আসার আগেই মানে বেরিয়ে গেছে, যে তাড়াতাড়ি যদি ফ্রিজটা ঠিক করা যায় আর কি। গোবিন্দ যখন আমাদের সইতে দিয়েছে, সব কিছুই সইতে হবে, এইভাবেই চলতে হবে। তো চলো দেখি, আমি একটু মাথাটা আঁচড়ে এখন রান্নাটা সারবো, আবার রান্না বান্না করতে হবে। কি রান্না করব কিছুই ইচ্ছা করছে না রান্না বান্না করতে। ফ্রিজের ভিতর আমার কত জিনিস ছিল, এখন সব নষ্ট হয়ে যাবে যদি আজকে ফ্রিজের লোক না আসে। কি হয়েছে ফ্রিজের? অর্ণব যে বাড়ি এসে বলল। হ্যাঁ, কি করিছো? ওই বরফ বার করতে দিয়ে খোসাতে খোসাতে গেছে, ফ্রিজ ফুটো হয়ে গ্যাস বের হয়ে গেছে। আমি মিস্ত্রির কাছে গেছিলাম, মিস্ত্রি আসবে রাত্রিরে, এখন দেখি ছেড়ে দিয়ে যাবে বলছে।
তোমারে কি আমি বলছি যে এরকম খুসাই খুসাই বরফ বের করো? আমি তো আজকে বাড়ি এসে বোতামটা টিপলি পরে তাহলে পরে বরফটা গলে বেরাই যাবে। আর তুমি উস্তাদি করে ওইগুলো করছো, এখন কতগুলো টাকা এখন দিতে হবে ফ্রিজ সারাতে দেখে আনে। কত টাকা চাইছে? কত চাইছে ফ্রিজওয়ালা বলো? সারতি কত নেবে টাকা? কতগুলো টাকা নেয় আবার তো গোড়াগাড়ি অনেক, দিতে হবে। ওরা চায় তো অনেক, 3-4 হাজার টাকা লাগবে। তাই বলেছে যে আমি একটু বলার পরে ওই আদার ডাইরেক্টরি হয়তো নেবে মনে হয়, এরকম তো বললো। দেখা যাক কত কি নেয়। ওই আদার 1.5 টাকাই মনে হয় নেবে। বাহ, ভালো বুদ্ধি আর কি। থাক, কপালে গেছে, আর করা যাবে কি? বিপদ শুধু এসেই যাচ্ছে আমাদের, আর কি করা যাবে। ঠিক আছে, আমি রান্না বান্না করে আসি, বসো। এই রান্না বান্না সেরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন একটু শোবো। তো ভালো লাগছে না মনের ভিতরে, আজকে ফ্রিজটা নিয়ে খুব টেনশনে আছি আর কি। তো চলো এখন একটু শুয়ে নিই, শরীরটাও ভালো লাগছে না, আর কষ্ট হয়ে গেছে তো। চোখটাও কদিন ধরে খুব লাফাচ্ছে, খালি ওই বিপদ আসছে আর এই চোখ লাফানো শুরু হয়েছে বাদিকের নিচে। তো ওই কারণে শুধু বিপদ এসেই যাচ্ছে একটার পরে একটা আর কি। এই জায়গাটাকে তোমরা আঠা দিয়েছিলাম? হ্যাঁ, আর ওই তো ওই বরফ জমে কোষাকুষি করতে গিয়ে ফুটে যেতে গ্যাস বেরিয়ে যায়। উস্তাদি মারতে গেছে, আর কি হবে। শুকনো কাপড়, শুকনো কাপড় লাগে। আরে ওই ফুটো বন্ধ করে দিয়ে 15-20 মিনিট চালাইছে। ও হয়নি, চালিয়েছে, এটাই তো ভয়ের ব্যাপার। এগুলো ফুটোগুলো এখানে ফ্রিজটা ঠিক বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই ফ্রিজটার দাম কত পড়েছিল? 24,000। পুরো 12টা বেজে দিল ফ্রিজের আমার। আমি তো ভয়তে তাড়াতাড়ি বন্ধ করে দিছি, আমি বুঝি না, আইডিয়া নেই এসব করতে। এই গ্যাস বেরোয় যাচ্ছে, হঙ্গারের বন্ধ, এই ধোয়া ভরে চলে আসছে, বন্ধ করে দিচ্ছি। তারপরে ওই একটু ফেবিকুইক দিন একেবারে কিন্তু বন্ধ করে তারপরে আমি একটু চালিয়ে দেখলাম যে ঠিক হয়েছে, তুই গ্যাস চলে হয় না ঠান্ডা পানি। তোমাদের দাদা ভাই তো ফ্রিজটাকে সর্বনাশ করে দিয়েছে আর কি, কি করা যাবে। ইচ্ছা করে তো আর করেনি, বাই চান্স হয়ে গেছে। এই যে ফ্রিজের বাক্সটা, ডিপ ফ্রিজের যে বাক্সটা থাকে সেটা খুলে নিয়ে গেছে, বলছে যে কালকে আসবে নাকি। কি এমনিতে পয়সা করি বর্তমানে খুব অসুবিধার ভিতরে আছি, তারপরে মানে বলে না বিপদ যখন আসে তো চারিদিক দিয়ে আসে, সেই অবস্থা আর কি। তো যাই হোক, সব কিছুই মেনে নিয়েছি, কিছু আর করার নেই, ইচ্ছা করেও করেনি। তো তোমার দাদা ভাইকে এখন সাবু রান্না করে দিচ্ছি আর কি। তো দুদিন ধরেই রাতের বেলায় সাবু রান্না করে দিচ্ছি, মানে পাতলা করে, ওটাই লিকুইড আর কি খাবে। দেখি খেয়ে যদি একটু সুস্থ বোঝে আর কি। সব কিছু তো চেষ্টা করি একটু ঠিক রাখার জন্য। তো দেখি গোবিন্দ কৃষ্ণ কালীমা আমাদের কি করে আর কি। তো চলো দাদা ভাইয়ের খাবারটা এখন দিয়ে দিই, রাত হয়ে গেছে, ছেলেকেও দিতে হবে একটু। ছেলেও বলছে আজকে মা আমি সাবু খাবো, বাবা যখন খাবে আমিও, আমাকে একটু দেবে। তা ওর জন্য একটু করেছি, তোমার দাদা ভাইয়ের জন্য একটু করেছি, আর আমি কটা ভাত খেয়ে নেবো রাত্রেবেলায়। খাও, এইগুলো খেয়ে জীবনটারে কাটাও, তো একটু সুস্থ থাকো। দেখি ভগবান কি করে, কৃষ্ণ কালী মা কি করে, দেখা যাক। তুই খেয়ে নিস বাবা পড়ে, হ্যাঁ ঠিক আছে।